ছাত্র আন্দোলনের রক্ত যাদের হাতে লেগেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরে এক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো সমঝোতা রাজনীতি করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যানার নিউজের আয়োজনে কি চায় নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় বক্তারা জানান, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের সাথে কোনো আপোষ হবে না। বলেন, দেশেই হবে ফ্যাসিবাদের বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বিদ্যমান দলগুলোর সমঝোতার রাজনীতি কোনোভাবেই মানা হবে না। আর ডক্টর মাহাদি আমিন জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার দাবি জানান। আওয়ামী লীগকে ব্যাকডোর চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন, উই আর অলরেডি শহীদ। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমরা মনে করব আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আসলে আমরা ফেরত পাবো আমাদের রাষ্ট্রীয় মালিকানা। আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই আন্দোলনে হতাহতদের সব ঘটনার বিচার দাবি করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আমাদের মুরব্বী দেশ, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে নেওয়া হয়েছে সংস্কারের পদক্ষেপ। গঠন করা হয়েছে 6 কমিশন। প্রয়োজনে আরও কমিশন গঠন হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ব্যুরোক্রেসিতে আপনি জানেন, কালকে পরশুদিন প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। ওইখানে কিন্তু আমরা লিপিবদ্ধ হয়েছে কতজনকে এই পর্যন্ত সরানো হয়েছে, কতজনকে ট্রান্সফার করানো হয়েছে, তার একটা পুরো প্রায় 20,000 জন। সংস্কারের পর স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনমুখী গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনারও তাগিদ দেন আলোচকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।